আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আছেন যাদের মনের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরপাক করে, ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেব 10টি ধাপ দিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এখানে আমি পরপর 10টা ধাপ সাজিয়েছি আমার অভিজ্ঞতা থেকে। আশা করি আপনাদের এই 10টি ধাপ কাজে লাগবে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। তো ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব। ফ্রিল্যান্সিং শুরু করতে কিছু ধাপ অনুসরণ করতে পারেন। নিচে সেই ধাপগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো প্রথম যে ধাপ রেখেছি, নিজের দক্ষতা চিহ্নিতকরণ। তো অনেকে আছে দেখবেন বিভিন্ন গ্রুপে বা কেউ বলবে যে অমুক ট্রেডে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করেছে। তো আপনারা কখনো কে কত টাকা ইনকাম করেছে সেসব বিষয়ে না দেখে আপনাদের কোন কাজ নিজের ভালো লাগে, আপনার কোন কাজটা শিখতে আগ্রহী, আপনি কোন কাজটা শিখলে কমফোর্টেবল মনে করবেন সেই কাজটা আপনারা শিখবেন। ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক ধরনের ধাপ রয়েছে, আপনারা যে কোনো একটাকে সিলেক্ট করবেন। যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি, এছাড়া আরও কিছু আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা দক্ষতা সিলেক্ট করবেন যখন ফ্রিল্যান্সিং শুরু করতে যাবেন। এটা হচ্ছে 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে আপনি যখন একটি নির্দিষ্ট নিশ নির্বাচন করবেন। আপনাকে প্রথমে একটা বিষয়ে বিশেষজ্ঞ হতে গেলে আপনাকে প্রথমে একটা নির্দিষ্ট নিশ নির্বাচন করতে হবে। আগামী 10 থেকে 15 বছর কোন সেক্টরের ডিমান্ড বেশি, কোনটার ডিমান্ড থাকবে অ্যাভেলেবল, আপনারা সেটা বিবেচনা করবেন এবং যাচাই বাছাই করে তারপরেই একটা ভালো একটা দক্ষতা শিখবেন। তৃতীয় ধাপটা হচ্ছে একটা পোর্টফোলিও তৈরি করবেন। ধরেন আপনি একটা কাজ করতে গেলেন, আপনার বায়ারকে অথবা আপনার ক্লায়েন্টকে আপনার পূর্বের কাজের নমুনা দেখাতে হবে। তো আপনার যদি কোনো পোর্টফোলিও অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি চাইলে আপনার বায়ারকে সন্তুষ্ট করতে পারবেন, কনভিন্স করতে পারবেন। তো এই জন্য আপনারা চাইলে ফ্রি কিছু ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে আপনি চাইলে আপনার কাজের কিছু নমুনা পোর্টফোলিও আকারে রেখে দিতে পারেন। তার মধ্যে অন্যতম বিহেন্স, ড্রিবলিং, গিটহাব, লিঙ্কডইন, আরও অনেক সাইট আছে, আপনারা একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। চতুর্থ নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সাইন আপ করুন। তো ফ্রিল্যান্সিংয়ের কিছু মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক, freelancer.com, ফাইবার, পিপল পার আওয়ার, ট্যাপটাল, গুরু, কেওয়ার্ক, লেগিট সহ আরও অনেক ধরনের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে। তো এগুলোর মধ্যে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পঞ্চম হচ্ছে প্রোফাইল সম্পূর্ণ এবং আকর্ষণীয় করতে হবে। তো আপনারা যে মার্কেট প্লেস অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টটায় আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং আপনার পূর্বের কিছু কাজের নমুনা আপনার প্রোফাইলে রেখে দিবেন। তাহলে আপনার বায়াররা কিন্তু আপনার সেই নমুনাগুলো দেখে ভাববে আপনি প্রফেশনাল। তো আপনি এই দ্রুত কিন্তু কাজ পেয়ে যাবেন এটা করার ফলে। তো ষষ্ঠ যেটা হচ্ছে কাজের জন্য আবেদন করুন। তো আপনি যে ছোটো ছোটোগুলা কাজ পাবেন শুরুতেই, এগুলোর জন্য আপনাকে শুরুতে আপনার বায়ারের কাছে কাজের আবেদন করতে হবে, তাকে বোঝাতে হবে যে আমি অমুক কাজগুলো পারি। তো তার কাছে কাজের আবেদন করবেন। ষষ্ঠ হচ্ছে কাজের আবেদন করা। এবং সপ্তম হচ্ছে নিজের ব্র্যান্ড তৈরি করুন। আপনার কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সহ বিভিন্ন ব্লগ, টিউটোরিয়াল এরকম কিছু রাখবেন যেখানে আপনার নিজের ব্র্যান্ড তৈরি করবেন, আপনার পরিচিতি তৈরি করে তুলবেন। অষ্টম হচ্ছে গ্রাহক সম্পর্কে মজবুত করুন। আপনার ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন, সময় মতো এবং মানসম্মত কাজ করার সরবরাহ করুন যাতে আপনার ক্লায়েন্টরা ভবিষ্যতে আপনার সাথে কাজ করতে আগ্রহী থাকে। নবম, সময় ব্যবস্থাপনা। ফ্রিল্যান্সিংয়ের সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। কাজের সময়সূচি নির্ধারণ করুন এবং প্রতিটি প্রজেক্টের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন। ধরেন আপনি একটা কাজ করলেন, 7 দিনের কাজ নিলেন, তো আপনাকে 7 দিনের ভিতরেই পরিপাটি করে গুছিয়ে আপনার কাজটা ডেলিভারি দিতে হবে আপনার বায়ারের কাছে। এবং সর্বশেষ হচ্ছে ক্রমাগত শিখুন।
আপনাকে প্রতিনিয়তই যে সেক্টরে কাজ করেন না কেন আপনাকে বারবার রিসার্চ করতে হবে, নতুন কিছু শিখতে হবে এবং নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং বাজারে কোন টপিকটার ডিমান্ড বেশি আপনাকে সেটা সবসময় আপডেট রাখতে হবে। এবং অনলাইনে বিভিন্ন ফ্রি কোর্স এবং টিউটোরিয়াল পাওয়া যায়, সেগুলো থেকে আপনি চাইলে শিখতে পারবেন। তার মধ্যে অন্যতম ইউটিউব। আপনারা চাইলে টাকা ছাড়াই ইউটিউব থেকে ভালো কিছু শিখে ভালো কিছু করতে পারবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, ফ্রিল্যান্সিংয়ে আসতে যারা চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই একটি লম্বা সময় নিয়ে ধৈর্য সহকারে এবং কঠোর পরিশ্রম করার চিন্তা ভাবনা নিয়ে আসবেন এবং প্রতিজ্ঞা নেবেন যে পর্যন্ত আপনারা ফ্রিল্যান্সিংয়ে সফল না হবেন সেই পর্যন্ত আপনারা লেগে থাকবেন, তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হেল্প করার। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।